বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি ট্যাব সম্পর্কে। তো এর আগেও তোমাদের কাল আমি জানিয়েছিলাম যে গভর্নমেন্ট থেকে একটা নোটিশ যথারীতি বিভিন্ন স্কুলে এসে পৌঁছেছে, যেখানে কিন্তু এবছর স্পেশালি এবছর কিন্তু নিয়মের ছড়াছড়ি, অর্থাৎ যারা আমরা স্কুলে এই ধরনের কাজের সঙ্গে একটু যুক্ত থাকি তারা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে এবার কি কি পরিবর্তন হতে চলেছে এবং পরিবর্তনটার ফলে কি কি ঘটতে চলেছে যদি না কোনো নতুন কোনো সার্কুলার আসে তাহলে। কারণ এবার যেটা হতে চলেছে, এর আগের বার কিছু কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল এই ট্যাবের টাকাকে নিয়ে। অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা টাকা পায়নি, আবার অনেক ক্ষেত্রে এই ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এই সমস্ত সমস্যার সমাধান করার লক্ষ্যে কিন্তু এক কঠোর ব্যবস্থা কিন্তু এবার নিচ্ছে। তো এই কঠোর ব্যবস্থার মধ্যে যেটা এর আগে ছিল না, ভাবা যায় আধার ভেরিফিকেশন হচ্ছে, স্টুডেন্টের আধার ভেরিফিকেশন হচ্ছে, আধারের ওটিপি যাচ্ছে, সেই ওটিপি থেকে আধার ভেরিফিকেশন করতে হচ্ছে এবছর। অর্থাৎ প্রত্যেক স্কুলে ক্যান্ডিডেটদের আধার কার্ড নিয়ে যেতে হবে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্কেজ মোবাইল ফোন নিয়ে যেতে হবে। সেখানে ওটিপি আসবে, সেই ওটিপি পুট করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ হবে কম্পিউটারাইজডে। এই রকম ব্যাপার কিন্তু হতে চলেছে। এবার শুধু এই একটা বিষয় নয়, আমি এর আগের দিনের আলোচনায়, এর আগের দিন আমি যে ভিডিওটা তোমাদের সামনে করেছিলাম নিয়ম কানুনগুলো নিয়ে, সেখানে আমি ফর্মের ডিটেলসও দিয়েছিলাম যে এই ফর্ম কিন্তু ফিল আপ করতে হচ্ছে। এরপর আবার এই মুহূর্তে আমাদের কাছে আরো 12টি রুলস স্পেশালি রেডি হয়েছে। আমি একটু বলি, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। নাম্বার 1, একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে অ্যানাক্সিয়ার এফ ফর্ম বিতরণ করতে হবে। এবং মানে এটা আমাদের অর্ডার, তোমাদেরকে কি করতে হবে বলছি। তোমাদের সকলকে অ্যানাক্সিয়ার এফ ফর্ম, যেটা আমি আগের দিন একটা ভিডিওতে লোড করে দেখিয়েছিলাম, অ্যানাক্সিয়ার এফ ফর্মটা কেমন, এরকম একটা ফর্ম তোমাকে স্কুল থেকে দেবে। সেই ফর্মটা তোমাকে যথাযথভাবে ফিল আপ করতে হবে। প্রথম কাজ, ফিল আপ করে তুমি জমা দিলে। এবার এই ফর্মটা পাওয়ার পর এই ফর্মে কি থাকবে, তোমার ব্যাংকের বিভিন্ন আপডেট তথ্য। কথাগুলো খুব ভালোভাবে বুঝবে। তুমি একটা ফর্ম দেওয়া হলো, সেই ফর্মে তুমি তোমার ব্যাংকের বিভিন্ন আপডেট তথ্য দিয়েছো। এবার সেই ব্যাংকের আপডেট তথ্য নিয়ে কি করতে হবে, ইনপুট করতে হবে কম্পিউটারে। করলাম, করার পরে আবার সেটাকে নিয়ে কি করতে হবে, তোমাকে আবার ডাকা হবে। এবার তুমি এসো, এবার আসার পর তোমার ব্যাংকের মোবাইলে ওটিপি যাবে, ব্যাংকের লিংক, আধারের লিংক যে মোবাইলের সঙ্গে করা আছে সেই মোবাইলে ওটিপি যাবে এবং ওটিপিটা তোমাকে দিতে হবে। তারপর ওটিপি দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, এই ব্যাংকের অ্যাকাউন্টটা আমার। তাহলে কি কি হচ্ছে দেখো, তোমার অ্যাকাউন্টের সঙ্গে যদি, ঘটনাটা বুঝতে হবে এখানে সমস্যাটা কোথায় আসছে বা সমস্যাটা কোথায় হবে সেটা বলি। তোমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তোমার আধার কার্ড আছে, তোমার মোবাইল আছে, তিনটে ঠিক আছে, কিন্তু এই তিনটের সঙ্গে তিনটে লিংক আছে কি, অর্থাৎ ওই যে মোবাইল নম্বরটার সঙ্গে ব্যাংকের বইয়ের লিংক থাকতে হবে, ওই মোবাইল নম্বরটার সঙ্গে আধারের লিংক থাকতে হবে। এই যে তিনটে লিংক কিন্তু তোমার দরকার, অর্থাৎ আধার ওটিপি, মোবাইল নম্বরের সঙ্গে আধারের লিংক, এই তিনটে জিনিস কিন্তু লাগবে। না হলে কিন্তু যে কি প্রসেস হবে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। আমি তোমাকে বলছি, মানে আধার ও ওটিপি দিয়ে প্রমাণীকরণ করতে হবে, প্রমাণ করতে হবে। নেক্সট, বাই ডিফল্ট সমস্ত ছাত্রের রেকর্ড নট আপডেটেড হিসেবে থাকবে এবং সেটাকে বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের আপডেট করতে হবে। কোনো পরিবর্তনের প্রয়োজন না হলেও সেটাকে আপডেট করতে হবে। অর্থাৎ টোটাল যে লিস্ট রয়েছে স্টুডেন্টদের, সেখানে বাই ডিফল্ট নট আপডেট বলে লেখা থাকবে। সেখানে প্রত্যেক স্টুডেন্টকে আপডেট করতে হবে। প্রত্যেক স্টুডেন্টের আপডেট করা মানে তাদের ওই ব্যাংকের অ্যাকাউন্ট বা অন্যান্য যে যাবতীয় জিনিসগুলো আছে সেগুলোকে আবার আপডেট করতে হবে। মানে তোমার ওই যেটা বললাম, ব্যাংকের ফার্স্ট পেজ জেরক্স মেরক্স হেনাতেনাগুলো স্কুল জমা নিয়ে নেবে, এটা স্কুলের কাজ। তোমার কাছ থেকে আমি পরে বলছি, এটা স্কুল করবে। এগুলো কিন্তু এতটা প্রসেসের আগে ছিল না, এবার কিন্তু স্কুলের প্রসেস অনেক বেড়ে গেছে এবং যারা এর দায়িত্বে আছে তারা মোটামুটি ভাবছে যে কোন জ্বালায় পড়লাম এবার। নেক্সট কি বলছে, HY BSP থেকে তৈরি করা স্ক্রল শিটে শিক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে সংশ্লিষ্ট সকল ছাত্রের ব্যাংক বিবরণ ম্যানুয়ালি যাচাই করবে এবং প্রয়োজনে বিএসপি তে ডেটা আপডেট করবে। সংশ্লিষ্ট ছাত্ররা স্কুল কর্তৃক বিএসপি তে তার প্রোফাইল করা পরিবর্তন সম্পর্কে SMS পাবে। তোমাদের আপডেট করার পর প্রোফাইলে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমরা মোবাইলে SMS পাবে।
গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা এই ধরনের এসএমএস পাবে যদি কোনো ইমার্জেন্সি কোনো ইম্পর্টেন্ট চেঞ্জিং হয়। সমস্ত শিক্ষার্থীদের তথ্য আপলোড করার পর এনপিসিআই যাচাইয়ের জন্য কেন্দ্রীয়ভাবে পাঠানো হবে এবং স্কুলের এইচওআই এটি ট্র্যাক করতে সক্ষম হবে, মানে বুঝতে পারবে যে কোথায় কোন লেভেলে আছে। এবং যাচাইয়ের পর এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এনপিসিআই যাচাইয়ের পর শিক্ষার্থীদের ব্যাংক বিবরণ আর এডিটেবল হবে না। মানে একবার এইচওআই যখন, এইচওআই মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন, ঠিক আছে, তার আন্ডার থেকে যখন সেটা বেরিয়ে যাবে তখন কিন্তু, এবং যখন সেটা এনসিপিআই এর কাছে চলে যাবে, এনপিসিআই এর কাছে চলে যাবে, তখন কিন্তু কেউ যদি মনে করো যে আমার অ্যাকাউন্টটা ভুল হয়ে গেছে, আমি মিস্টেক করে দিয়ে ফেলেছি, আর সেটা করার কিছু নেই। বা কোনো কারণবশত যদি স্কুল থেকেও ভুল হয়, স্কুল থেকে ভুল হওয়ার সম্ভাবনা কম, কারণ খুব সচল মানে খুব গুরুত্ব সহকারে কাজটা করা হয়, ঠিক আছে। আচ্ছা হলো, এডিটেবল হবে না। তবে এক্ষেত্রে সার্কেল ইন্সপেক্টরের কাছে যেতে পারে বা এসআই বা ডিআই অফিসে তোমাকে পাঠাতে পারে, যাও যে এখানে ভুল করেছো, যাও এখান থেকে ঠিক করে আসো। নেক্সট, এইচওআই এর কাছে ব্যাংক সম্পর্কিত সমস্ত তথ্য যাচাই করার জন্য অরিজিনাল ডকুমেন্ট চেয়ে পাঠাবেন শিক্ষার্থীর মাধ্যমে। শিক্ষার্থীদের অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে। সকল ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের পর এইচওআই স্ব-তালিকা পোর্টালে পাঠাবেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীর দ্বারা আরো যাচাইয়ের জন্য শিক্ষার্থীদের দ্বারা নিশ্চিন্তকরণের পর এইচওআই কর্তৃক রেকর্ডগুলিকে ইউডিআইএন সার্টিফিকেট তৈরি করে পাঠানো হবে। মানে তোমাদের কিন্তু যখন লাস্ট সাবমিট করা হবে তখন স্কুলে ডেকে, মানে সব স্কুলে না, হয়তো কেউ কেউ প্রোফাইল দেখে নিতে বলে, আবার কোনো স্কুলে এদিকে এসো বলে কম্পিউটারে দেখো তো তোমার সমস্ত কিছু ঠিক আছে নাকি, তুমি দাও, তুমি সব বললে হ্যাঁ স্যার আমার সবকিছু ঠিকঠাক আছে, ব্যাস কমপ্লিট। এরকম ভাবেও দেখানো হয়, এক এক স্কুলে এক একটা প্রসিডিউরের মাধ্যমে এটা দেখানো হয়। এবং যতক্ষণ না শিক্ষার্থী তাদের অ্যাকাউন্ট যাচাই করে নিশ্চিত করে ততক্ষণ পর্যন্ত এটি অর্থ প্রদানের জন্য প্রক্রিয়া করা হবে না। তুমি যতক্ষণ না পর্যন্ত বলছো, কথাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে কি বলছে। তার আগে একটা পয়েন্ট আমি বাদ দিয়েছি, সেটাও বলে দিই। সকল সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইল নম্বর এবং বিএসপি স্টুডেন্ট কোড ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের স্বঘোষণা পোর্টালে যাচাইয়ের জন্য একটি সম্মিলিত লিংক এসএমএস এর মাধ্যমে পাবে, মানে আরেকটা এসএমএস পাবে। যতক্ষণ না শিক্ষার্থীরা তাদের অ্যাকাউন্ট যাচাই এবং নিশ্চিত করে ততক্ষণ পর্যন্ত এটি অর্থ প্রদানের জন্য প্রক্রিয়া করা হবে না। মানে আগে তোমাকে নিশ্চিত করে বলতে হবে, তারপর সেখানে আপডেট করতে হবে, সেখানে সাবমিটেড হবে। তারপর এইচওআই কে যাচাইকৃত এবং নিশ্চিত ব্যাংক অ্যাকাউন্টগুলি এসআই এর কাছে ইউডিআইএন সার্টিফিকেট তৈরি করে পাঠাতে হবে এবং তারপর পাঠাবে। যে কোনো স্তরে পাওয়া কোনো অসঙ্গতির জন্য এইচওআই সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে বিষয়টি তুলে ধরবে এবং আরো প্রয়োজনীয় সংশোধনের জন্য। এটুকু তথ্য। অর্থাৎ আমরা যে জায়গাটা বা যে বিষয় নিয়ে তোমাদের বলতে চাইছি সেটা কি একদম পরিষ্কার শর্টে বলি। এবার এতক্ষণ তো কি কি করতে হবে বা কি কি প্রসেসিং রয়েছে সেগুলো বললাম। বিগত বছরের তুলনায় এবছর বিভিন্ন নিয়ম কানুনগুলো কিন্তু জড়েছে। আধার ভেরিফিকেশন যেটা ম্যান্ডেটরি করা হয়েছে, ব্যাংকের সঙ্গে মোবাইলের লিঙ্ক, ওদিকে আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক, আধার ওটিপি ভেরিফিকেশন, এগুলো কিন্তু আগে ছিল না। এক মোবাইলে টাকা পাওয়ার জন্য কিন্তু এসব কিছু করতে হচ্ছে, যাতে তোমার অ্যাকাউন্টে সঠিকভাবে পৌঁছায়, অন্য কোনো অ্যাকাউন্টে টাকাটা না চলে যায়। টোটাল প্রসেসের জন্য কিন্তু এটাই হলো মূল বিষয়। এবং অথেন্টিকেশন, অর্থাৎ স্টুডেন্টকে দিয়ে রেডি করে দেখাতে হবে যে না আমার এগুলো সব ঠিকঠাক আছে, এবার মারো। নেক্সট, প্রোফাইল আপগ্রেডেশন, অর্থাৎ তোমার স্কুলের প্রোফাইল আপডেট থাকতে হবে। তার সঙ্গে তো আমরা এতদিন ধরে যেটা বলে এসেছি যে ব্যাংকের অ্যাকাউন্ট আপডেট ঠিকঠাক, আইএফএসসি কোড, এগুলো তো ফর্মের মধ্যে আমি আগের দিন আলোচনাই করেছিলাম যে কি কি ডকুমেন্টস লাগবে। আর তার সঙ্গে এই আধার ভেরিফিকেশন, এটা কিন্তু একটা নতুন ভাবে জয়েন্ট হলো, এটাও কিন্তু করতে হবে। এবার আমি বলে নিই ভয়ঙ্কর বিষয়টা কি। আগে দুটো জিনিস ছিল যেটা ঠিকঠাক থাকতে হতো, স্কুলের প্রোফাইল আর ব্যাংকের অ্যাকাউন্ট এর নামের বানান ঠিকঠাক থাকলে টাকা ঢুকে যেত। এবার কিন্তু আরেকটা জিনিস জুড়লো। কি কি জুড়লো? স্কুলের প্রোফাইল, লাস্ট কথা, ইম্পর্টেন্ট কথা, স্কুলের প্রোফাইল, আধার কার্ডের নাম, ব্যাংকের অ্যাকাউন্টের নাম। কি বললাম? স্কুল প্রোফাইলে তোমার নাম, ব্যাংকের অ্যাকাউন্টে তোমার নাম, আধার কার্ডে তোমার নাম, তিনটে যেন ঠিকঠাক থাকে, তিনটে ডেট অফ বার্থ যেন ঠিকঠাক থাকে, তিনটের তথ্য যেন সেম হয়। এক জায়গায় শ্রী সঞ্জয় কুমার বসু, আর এক জায়গায় সঞ্জয় বসু, আর এক জায়গায় সঞ্জয় কুমার বসু, এরকম হলে অবস্থা খারাপ হবে। এটাই হলো মূল কথা। তিনটে জায়গায় যেখানে যা থাকবে পরপর জন্য প্রত্যেকটা জায়গায় একই জিনিস থাকে, এটাই হলো মূল বিষয়। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। যাদের এই জিনিসগুলো ঠিকঠাক আছে তাদের কোনো সমস্যা নেই, যাদের ঠিকঠাক নেই, হাতে আর সময় নেই, কাজ শুরু হয়ে গেছে, স্কুলে প্রসেসিং চলছে, ঠিক করে নাও। এটুকুই বলার ছিল, বললাম। ধন্যবাদ।